আমার মক্কেল যে কাজটি করিয়াছে সে পরিস্থিতির শিকার। সে এই কাজ করিতে কখনো ইচ্ছা করে নাই, চায় নাই। সে তো ১.৫ বছর আগে এই কাম করে নাই, এখন কেন করিল? ২০ বছরের যুবক এই দুনিয়াতে এসেছে। তার প্রাকৃতিক নিয়মে তার ক্ষুধা হইয়াছে, যৌন ক্ষুধা। যৌন ক্ষুধা নিবারণ করিবার কোনো বিকল্প পথ এখানে নাই। বিবাহ ছাড়া কোনো নারীর সাথে, বান্ধবীর সাথে সেই কাম করার তার যোগ্যতা নাই। টাকা পয়সাও ছিল না। অ্যারেস্ট করে নিয়ে গেছে তাকে। তারপরে দেখলো, যাতে তার ডিএনএ টেস্ট করে দেখেছে যে নারীর অঙ্গে তার মেয়েদের যৌনাঙ্গে তার বীর্য। ৬টা মহিলার যৌনাঙ্গে তার বীর্য পাওয়া গিয়েছে। ইহাতে প্রমাণিত হইল যে সে নারীদের সাথে এই কাম করিয়াছে। তখন তাকে জজ জিজ্ঞেস করিয়াছে, কেন তুমি এই কাজ করিয়াছ? সে বলিল, দেখেন হুজুর, মহামান্য আদালত, আমি গরিব মানুষ, আমার আয় রুজি নাই, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ২০ বছর বয়স হইয়াছে, আমি বিবাহ করিতে পারি নাই, এবং আমারও খুব যৌন ক্ষুধা আছে। আমার ইচ্ছা করেছে আমি কোনো নারীর সাথে এই কাম করি, কিন্তু সুযোগ পাই নাই। যেহেতু এই কাম করা গার্লফ্রেন্ডের সাথে করা হারাম, নাজায়েজ, মুসলমানের দেশ, সেহেতু আমি কোথাও ভয়ে এই কাম করিতে পারি নাই হুজুর। মানে পতিতালয় থাকিত, ব্রথেল থাকিত, তাহলে তুমি এই কাজ করিতে না। সেই জন্য আমি বলেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুতবেগে পার্লামেন্টে একটা আইন বানান যে স্বেচ্ছায় নারী এবং পুরুষ স্বেচ্ছায় যদি মিলিত হয় যৌন ক্ষুধা নিবারণ করে, ইহা কোনো পাপ হইবে না। জোরপূর্বক করিলে সাজা হইবে, সেটা অপরাধ হবে। কিন্তু মেয়া বিবি রাজি, কেয়া করেগা কাজী। সেই জন্য আমি বলেছি বিবিসি, বার, ব্রোথেল অ্যান্ড ক্যাসিনো, এই ৩টাকে বৈধ করে দিন। সরকারের আয় বাড়বে, আমরা জানি রেভিনিউ অনেক বেড়ে যাবে, এবং এই অপরাধ প্রবণতা কমে যাবে। উন্নত বিশ্বে এরকম, আমি এইমাত্র মাত্র ১৫-২০ মিনিট আগে আমার এক তুর্কি অনেক বড় ইঞ্জিনিয়ার এবং তিনি অনেক বড় আলেম, ইমাম, তার সাথে কথা বলেছি, আমার বন্ধু।